দুঃসংবাদ এসএসসি 26-এর জন্য অর্ধেকই ফেল করেছে পরীক্ষকদের দাবি। দেখো এই যে আমি ৬,০০০ খাতা দেখেছি, এর মধ্যে অর্ধেকই ফেল। বিগত ১০ বছরের রেকর্ড ভেঙে গেছে। এটা একজন পরীক্ষক এবং তিনি বলেছেন আমার নাম পরিচয় উল্লেখ করবেন না, অনুরোধ জানিয়েছেন। কি হচ্ছে ভিতরে ভিতরে এই পুরো নিউজে তোমাদের পাশের হার নিয়ে কোন সাবজেক্টে কতজন পাশ করেছে, এখানে একদম টাইটেলটাই ছিল পরীক্ষকদের অভিজ্ঞতা ফেলের হার বেশি। আমার মনে হয় যে এই নিউজটা সবার দেখার দরকার নেই যারা আসলে নিতে পারবে না। আমি কিন্তু নিজে এটা কোনো বানিয়ে কথা বলছি না, দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ প্রকাশ করেছে, যেখানে তারা বিভিন্ন শিক্ষকদের কাছে গিয়ে গিয়ে বলেছে। আমরা যখন বলেছিলাম তখন তো ভাইয়া তোমরা বলতেছিলে যে ভাইয়া আপনি বানিয়ে বানিয়ে বলতেছেন। এখন দেখো শিক্ষকদের সাথে কিভাবে মিলে যায় প্রত্যেকটা লাইন। এইখানে আমরা যদি দেখি, প্রথমত রেজাল্ট প্রকাশ কেন দেরিতে হচ্ছে, এইটা বোর্ড বলছে যে নর্মালি দেরি হয়েছে, কিন্তু এখানে সবাই দাবি করছে যে ফেলের হার অনেক বেশি, সেটাকে কমাইতে এই পাশে এই সময়টা অতিরিক্ত সময় নিচ্ছে। এটার সাথে তোমাদের এখানে ব্যাপারটা ক্লিয়ার করি। তোমরা এখানে দেখো যে পরীক্ষকদের অভিজ্ঞতায় ফেলের হার বেশি। ঢাকা, রাজশাহী, বগুড়া, ঝিনাইদহ, বরিশাল, সিলেট, চট্টগ্রামে দেশের বিভিন্ন 20 জন পরীক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে চলতি বছর এসএসসি পরীক্ষার সামগ্রিক ফলাফল খারাপ হতে পারে। বিশেষ করে গণিত, ইংরেজি, পদার্থ, রসায়নের ফলাফল খারাপ হতে পারে। অর্থাৎ এই সাবজেক্টগুলো রিস্কে আছে এবং এগুলোর পরীক্ষায় শিক্ষার্থীরা বেশি ফেল করেছে। শুধু এই বিষয়গুলোই নয়, ইসলাম শিক্ষা, জীববিজ্ঞান, তুলনামূলক সহজ হিসাবে পরিচিত বিষয়গুলোতেও ফেল করেছে পরীক্ষার্থীরা, যা সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলতে পারে। এসএসসি রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে চেক কোন বাটনে ক্লিক করে ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এই 20 শিক্ষকের খাতা মূল্যের অভিজ্ঞতা থেকে জানা গেছে এটা তাদের কাছে আসা খাতাগুলোর প্রায় 50%-এর নিচে ফেলের হার মানে ফেল করেছে, এবং খাতা মূল্যের ক্ষেত্রে সংহতি বা নাম্বার বাড়িয়ে দেওয়া হয়নি। শিক্ষার্থীরা যেমন প্রাপ্য তেমনটাই দেওয়া হয়েছে। নাম প্রকাশিত ও অপ্রকাশিত রাখার শর্তে এখানে তোমরা খেয়াল করো যে ঝিনাইদহের এক শিক্ষক বলেন গণিতে 225টা খাতা আসছে, এর মধ্যে ফেল 43 জন, জিপিএ 5 পেয়েছে 40 জন। কারিগরিতে খাতা আসছে 350টা, ফেল করেছে 290 জন। কারিগরি শিক্ষার্থীরা শুনতেছো, এটা কিন্তু শিক্ষকদের কথা। পরে এসে বললো না ভাই আপনি বানায় বানায় বলছেন, শিক্ষক বলছেন। রসায়নের খাতা নিয়ে বলছেন যে 300 খাতা আসছে, ফেল করছে 45 জন। 300 খাতে 45 জন ফেল, এটা কিন্তু স্বাভাবিক। মানে 100তে হয়তো বা 15 জন ফেল করছে। আর যদি আমরা দেখি এখানে জিপে 5 পাইছে 80টা, ইসলাম শিক্ষায় 300 খাতে 35টা ফেল করছে। মানে এগুলোতে ফেল আগে অনেক কম করতে, কিন্তু এবছর এই 45-35 এটাও কিন্তু অনেক বেশি মনে হচ্ছে। এবং এইখানে যে গাজীপুরের যে কথাটা শুনে আমি তো পুরাই হতবাক। এবং এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলে দিয়েছে যে ফলাফল প্রকাশে দেরি হচ্ছে, কারণ এখানে যদি আমি তোমাদেরকে দেখাই, যে দেখো লিখে দিয়েছে যে ফলাফল টেম্পারিং বা ঘষামাজার কোনো সুযোগ নেই, এ ধরনের খবর সম্পূর্ণ বানোয়াট। এটা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, এবং তিনি বলছেন যে ফলাফল দেরিতে হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে, এই কারণে ফলাফল রেডি করতে সমস্যা হয়েছে, তাই ফলাফল প্রকাশে দেরি হচ্ছে। এখন এই জায়গায় তোমরা আসলে কি বলবো জানি না, বাট এই নিউজটা দিয়ে রাখলাম যে রেজাল্ট এই রকমের তৈরি হয়েছে কারণ দুইটাই। এক হচ্ছে তোমাদের তারা কোনো প্রকার অতিরিক্ত নাম্বার প্রদান করেনি। কোনো প্রকার কেউ 1-2 মার্কের কারণে ফেল করলে সেটা তারা ওভাবে কোনোভাবে ডিল করেনি, তারাও যা পাইছে তাই দিয়ে দিছে। কারণ শিক্ষামন্ত্রী ওইভাবে দিতে বলছেন। আমি জানি না আসলে এখানে ফেল করে স্টুডেন্টদের কী লাভ পান। আমার মনে হয় যে 1-2 মার্ক গ্রেস এটা দেওয়া উচিত কোনো ক্ষেত্রে, কারণ হয়তো শিক্ষার্থী 1 মার্কের কারণে তার পুরো একটা বছর নষ্ট হয়ে যাবে। বিশেষ করে 1 মার্ক 2 মার্কের একটা আমার মনে সুযোগ সুবিধা দেওয়া উচিত। জানি না তারা কেন এমনটা করছে। যদি এমনটা হয় যে ফেলের হার বেশি তাই পাশের হার বাড়াইতে তারা এমনটা করছে, তাহলে সেটা খারাপ কিছু না আমার কাছে মনে হইতে পারে স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে, কিন্তু সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য এটা খারাপ জিনিস। বাট ওভারঅল এই যে ফেলের হার 19 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিছে, তো যদি এরকমের 8-9 লাখ শিক্ষার্থী ফেল করে তাহলে দেশে কান্নার রোল বয়ে যাবে। আমার মনে হয় যে এই বিষয়টা শিক্ষামন্ত্রী আলাদাভাবে ভাবা উচিত, এবং এই নিউজটা তোমরাও পড়তে পারো। এখানে অনেক কথাবার্তা বলে দিয়েছেন তারা, যে ফলাফল তারা আসলে কি করছেন। তবে আমার কাছে বেশ সারপ্রাইজিং লাগছে এইটা যে অর্ধেক ফেল, এরকমটা আমরা খুব কম শুনছি। আমরা শুনছি 100 খাতায় 25টা 30টা ফেল করছে, এরকমের নিউজ আমার কাছে এসে এবং আমরা তোমাদেরকে জানাইছি। কিন্তু অর্ধেক মানে 6000 খাতায় 3000ই ফেল, জিনিসটা খুবই সারপ্রাইজিং লাগছে আমাদের কাছে। তো এই হচ্ছে তোমাদের খাতা দেখার এই দুঃসংবাদটা দিয়ে রাখলাম ভাই। আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু নিউজটা তোমাদেরকে জানানো দরকার তাই জানাই রাখলাম। তোমাদের কষ্ট হচ্ছে, টেনশন বাড়তেছে, কিন্তু বাস্তবতা এইটাই ভাই জানতে হবে, বা কি হইতেছে বিষয়টা সেটা জানতে হবে। রেজাল্ট কেন দেরিতে দিচ্ছে তাও আশা করি তোমরা কিছুটা হলে আন্দাজ পাচ্ছ। তবে আমি সবসময় স্টুডেন্টের পক্ষে চাই যে সিদ্ধান্তগুলো যেন
যেন তাদের পক্ষে আসুক, তাদের বিপক্ষে না যাক। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।